আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট বেসন গুলার পদ্ধতি এবং সাথে কিছু টিপসও থাকবে যাতে করে অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন। ইফতারির প্রতিদিনের আয়োজনে এই বেসন গোলাটা খুবই জরুরি এবং এই বেসন গোলাটা অনেকেই সঠিকভাবে তৈরি করতে পারে না বলে কোনো কিছু ভাজার পরে তেলে চুপচুপে হয়, মুচমুচে হয় না কিংবা চুপসে নেতিয়ে যায়। আমি আজ যেভাবে এই গোলাটাকে তৈরি করে দেখাবো তা যদি আপনারা পুরোটাই ফলো করেন অবশ্যই আপনাদের বেসনটা পারফেক্টভাবে গোলা হবে। তো শুরু করছি। প্রথমে একটা বল নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দিতে পারেন, আর সেটাও যদি না থাকে কোনো সমস্যা নেই, বাদ দিতে পারেন, শুধু বেসনই গুলে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার পরে আপনারা যখন বেসনের গোলাটা গুলবেন সাথে সাথেই কাজ করতে পারবেন। এবার সবগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে হয় কি, কোনো কারণে বেসন গোলাতে আপনার কোনো রকমের লাম্প বা দলা বেঁধে যাবে না। আমার চালা হয়ে গেছে। এই বেসনের মিশ্রণটা কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক প্যাকেটে রেখে নর্মাল ফ্রিজে সারা মাসব্যাপী ব্যবহার করতে পারবেন। তবে যখন এই ব্যাটারটা তৈরি করবেন তখন আদা রসুনের পেস্ট অবশ্যই অ্যাড করে নেবেন। এটা আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিব, পুরো 1 মাস আমি এখান থেকে ব্যবহার করতে পারবো, এরকম করে আর কি। এবার বেসনের গোলাটা আমি তৈরি করে দেখাচ্ছি। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। এর ফলে হবে কি, কোনো কিছু বানালে মোচমোচো হবে এবং ভালো করে ফুলবেও। এরপর আরেকটু পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কুসুম গরম তেল। এই তেলটা দেওয়া খুবই জরুরি, এতে করে ব্যাটারটা যেরকম স্মুথি হবে তেমনি ভাজা পোড়া করলে মুচমুচে থাকবে।
তেলটা দেওয়ার কারণে আগে থেকেই বেসনের ভিতরে তেলটা ঢুকে যাবে, তাই ভাজার সময় তেলে চুপচুপে হবে না। এবার বেশ জুড়ে জুড়ে নাড়তে হবে, যাতে করে ব্যাটারটার ভিতরে একটা ফ্লপি ভাব হয়, যার ফলে কোনো কিছু ভাজলে বেশ ফুলে উঠবে। দেখুন গোলাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখানে আমি প্রায় 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আমি যদি অল্প অল্প করে পানি না দিয়ে একেবারে দিয়ে দিতাম তাহলে হয়তো পানি বেশি হয়ে যেত, আমাকে সেই ক্ষেত্রে আরও বেসন অ্যাড করতে হতো, আর যার ফলে অন্য অন্য উপকরণও হেরফের হয়ে যেত, আর গোলাটা তো অবশ্যই ভালো হতো না। এবার এটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচ থেকে বেসনটা ছাড়লে খুব সুন্দর করে লাইনভাবে নিচে পড়ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি রেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এয়ারটাইট বক্সেও রাখতে পারবেন। আর 2 থেকে 3 দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। তবে যেটুকু ব্যবহার করবেন সেটুকু নিয়ে বাকিটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিবেন। হয়ে গেল আমার আজকে পারফেক্ট বেসনগুলার রেসিপিটা। এই বেসনগুলা দিয়ে বেগুনি, আলুর চপ, পাকুড়া, বিভিন্ন ধরনের পাকুড়া বা অন্যান্য খাবারও এটা ব্যবহার করা হয়। শুধু যে রোজাতেই করা হয় তা না, রোজা ছাড়াও অন্য সময় বিকালের নাস্তা বা অন্য অন্য মেহমানদারিতেও আমাদের এই গুলাটা খুবই জরুরি। তাই আপনারা পারফেক্ট ওয়েতে তৈরি করবেন। আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।